নমস্কার বন্ধুরা, 2022 স্টেট পাসদের ইন্টারভিউর নোটিফিকেশান সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে, যেটা আমি 23 জেলার পক্ষ থেকে যে অ্যাডমিন রয়েছে বিদেশগাজী দাদাভাই ওনার মুখ থেকেই শুনিয়ে দেবো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর বলে রাখি যে খুব শীঘ্রই ইন্টারভিউর নোটিফিকেশান আসতে চলেছে, এরকমটাই মোটামুটি উক্তি। তো চলো ভিডিওটা প্রথমে তোমরা পুরোটাই শুনে নাও, তারপরে বিস্তারিত থাকছে। বেলা 12টা থেকে 1টা থেকে বসে 12টা 1টা থেকে বসে এইমাত্র ছোট্ট একটা কথা শুনলাম পর্ষদ থেকে যে ওয়েবসাইট ফলো করতে বলছে। আমরা 2022 প্রাথমিক আমরা এইভাবে কতদিন এইভাবে অপেক্ষা করে দিন কাটাবো। আজকে 23 জেলার প্রত্যেক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাদের বার্তা দিতে চাই, আমরা আর কতবার ওয়েবসাইট ফলো করব। ওয়েবসাইট ফলো করার কথা বলছেন, আমরা ইতিমধ্যে 23 জেলার সবাই মিলে আমরা আলোচনা করব আগামী দিনে আমরা কী করতে চলেছি। আমরা জানেন সেই দুপুর থেকে বসে আছি, এই রাত হলো, এই বাড়ি ফিরতে হবে এই রাতে। শুধু এটুকু সবাইকে বলবো যে ঐক্যবদ্ধ থাকুন, সংঘবদ্ধ থাকুন। সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের ইন্টারভিউ নোটিশ যদি না আসে, আমরা কিন্তু অন্য পদক্ষেপ নেব এবং অটোমেটিক্যালি আমরা কিন্তু ধারাবাহিক আন্দোলনের পথে কিন্তু নামব। পর্ষদ থেকে যেটুকু বার্তা ওয়েবসাইট ফলো করতে বলছেন, জানি না ওয়েবসাইটে যে বাকি 20 জনের যে থার্ড ফেজের কিছু বাকি ছিল তাদের নিয়ে ভাবছেন কবে আমাদের টেট উত্তীর্ণদের নোটিশ আসবে, নতুন নিয়োগ আসবে, সেই বিষয়টা কিন্তু দেখার জন্য ওয়েবসাইট ফলো করতে বলছেন। আমরা খুব দ্রুত আমরা আলোচনা সাপেক্ষ আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। এটুকুই, আজ বিশেষ কিছু বলবো না। এমনি বাড়িতে যেতে এই 8টা বাজতে গেল, বাড়িতে যেতে অনেক রাত হয়ে যাবে। ভাবতে পারছেন যে কত কষ্ট করে আমরা এই লড়াই করি। প্রত্যেকটা বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশান দিতেই হবে 50,000 ভ্যাকান্সিতে। আমরা একবার করে অন্তত চিৎকার করে বলুন 50,000 ভ্যাকান্সি চাই, পুজোর আগে নোটিশ চাই। কোনো সমস্যা আমরা দেখব না, পরিষ্কারভাবে বলছি, হয় এবার নয় নেভার। পরিষ্কারভাবে আমাদের বললো যে তোমরা ওয়েবসাইট ফলো করো। জানি না ওয়েবসাইটে কি আসবে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। আমাদের একটা পরিষ্কার বলে দিল যে তোমরা ওয়েবসাইট ফলো করো। আমাদের যারা আছি 22 স্টেট পাস, অনেক দিন ধরে বঞ্চিত হয়ে আছি, আজ প্রায় 2.5 বছর হয়ে গেল। আমাদেরকে খুব শীঘ্রই মাঠে নামতে হবে। আপনারা সবাই প্রস্তুত হন, খুব শীঘ্রই আমরা মাঠে নামব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা আশা করি শুনলে, কিন্তু এবারে বিষয়টা হচ্ছে আদবে কি ইন্টারভিউ নোটিফিকেশান আসবে? এটা কি মনে হয়? পর্ষদ তো বহুবার ধরে এরকম বলে যাচ্ছে যে নোটিফিকেশান আসবে, তারপরে আবার বহুবার ধরে কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল। ঠিক আছে, তো এবারে কি আদৌ নোটিফিকেশান আসবে, নাকি আবার নতুন কোনো অজুহাত সৃষ্টি করবে, নাকি আবার নতুনভাবে কোনো খেলা খেলবে? ঠিক আছে, তো আর যেটা বললো যে 50,000 ভ্যাকেন্সিতে নোটিফিকেশান, সেটা কোনোভাবেই সম্ভব নয়, তোমরা প্রত্যেকেই জানো। তবে একটা আশার আলো, ঠিক আছে, আশার বার্তা। তো 50,000 নোটিফিকেশান না দিক, আপাতত 15-20,000 ভ্যাকেন্সি সহকারে একটা নোটিফিকেশান দিক, এটাই আমাদের দাবি। ঠিক আছে, যারা 2022 স্টেট পাস রয়েছে কিংবা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে, তাদের প্রত্যেকের কিন্তু একটাই দাবি। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে। ঠিক আছে, আজকে তো আন্দোলন হচ্ছে, আন্দোলনটা কতটা কি হয় সেটাও দেখার বিষয়। তো যেহেতু বলেছে পর্ষদের ওয়েবসাইটে চোখ রাখতে, তো অবশ্যই আমরা চোখ রাখবো। কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।